আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শকবৃন্দ, ব্রাদারান ইসলাম, মাহে রমাদান শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে একটি প্রশ্ন বারবার আমাদের কাছে আসছে। এজন্য আজকের এই আলোচনার প্রয়াস। বিষয়টি হলো, তারাবিহের নামাজ আমরা যুগ যুগ ধরে 20 রাকাত পড়ে আসছি। সাম্প্রতিক আমাদের দেশে এবং আরও কয়েকটি মুসলিম দেশে 8 রাকাতের যে একটা হইচই হট্টগোল, আমাদের কিছু মুসলিম ভাই যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিতে গর্ববোধ করে, এইরকম কিছু মুসলিম ভাই সমাজে প্রচার করছে যে তারাবিহের সালাত 8 রাকাত। অথচ আমরা যুগ যুগ ধরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজও পর্যন্ত মসজিদুল নববী এবং মসজিদুল হারামে আপনি দেখবেন 20 রাকাতের তারাবি চলছে। পৃথিবীর কোনো সময়ই এই দুই মসজিদে 8 রাকাত তারাবির ইতিহাস আমরা কোথাও পড়িনি। দর্শকবৃন্দ, সাম্প্রতিক যে বিষয়টা আমাদের সামনে আসছে এবং যে প্রশ্নটি আমাদেরকে বারবার করা হচ্ছে তা হলো যে তারাবিহের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত 2 রাকাত করে আমরা পড়ে আসছি। সাম্প্রতিক কোথাও 4 রাকাত করে এক সালামে 8 রাকাত। 2 সালামে তারা 2 রাকাত করে তারা 8 রাকাত পড়ত। ইদানিং নতুন করে আরেকটি ফিতনার তারা জন্ম দিয়েছে, সূচনা করেছে যে 4 রাকাত করে তারাবিহের নামাজ 8 রাকাত পড়লেই যথেষ্ট হবে। এখন বিভিন্ন মহল থেকে আমাদের কাছে প্রশ্ন আসতেছে যে সলাতুত তারাবি তো আমরা জানি 2 রাকাত করে 20 রাকাত, আর ওরা বলতে আহলে হাদিসরা তারা 2 রাকাত করে 8 রাকাত পড়ে, যেটা হাদিসেরও বিরুদ্ধ, সাহাবায়ে কেরামের আমলেরও বিরুদ্ধ, যুগ যুগ ধরে উম্মতে মুসলিমা যে আমল করে আসছে এটারও বিরুদ্ধ। তথাপিও এতদিন পর্যন্ত তারা 2 সালামে 8 রাকাত পড়ত। ইদানিংকাল তারা 2 রাকাত করে 8 রাকাত পড়ত। ইদানিংকাল তারা 4 রাকাত করে এক সালামে 4 রাকাত। দর্শকবৃন্দ, এই প্রবণতাটা কোত্থেকে এলো? আমরা বারবার আমাদের কয়েকটি আলোচনায় আমরা বলেছি এবং আমাদের বিভিন্ন মঞ্চে আমরা বলি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। 3 বা 4 দিন উনি বা জামাত তারাবি পড়েছেন। বুখারীতে রওয়ায়াত আছে, আমাদের আলোচনাগুলোতে আছে। আমরা বুখারী শরীফের একেবারে হাদিস নাম্বার সহ বের করে আমরা দেখিয়েছি এবং সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বা জামাত মসজিদুল নববীতে যে তারাবিহের নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়েছেন, উবাই ইবনে কাবের ইমামতিতে, সেখানে স্পষ্ট বুখারীতে রওয়ায়াত আছে। বুখারীর এই রওয়ায়াতকে তারা মানতে রাজি না, এজন্যে যে এই রওয়ায়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 20 রাকাত বা জামাত শুরু করেছেন, তো তোমরা 8 রাকাত বা জামাত কেন পড়ো? বা জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন 3 বা 4 দিন, এই মর্মে
বুখারীতে যে রেওয়ায়েত আছে সেখানে তো 8 রাকাতের কথা নেই। পৃথিবীর কেউ তো আজও পর্যন্ত দেখাতে পারেনি যে বুখারীতে যে রেওয়ায়েত রয়েছে এবং যে রেওয়ায়েতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 3 বা 4 দিন বাজামাত তারাবিহের নামাজ আদায় করেছেন। কয় রাকাত সেটা তো নেই, এবং কোন কিতাবেই তো আমরা সেই রাসূলের বাজামাত রাকাত কয় রাকাত ছিল আমরা পাইনি। এর সমাধান আমরা এখন কি করে দিব? আপনি কি করে দিবেন? আপনি তো আমাদের সাথেই 8 রাকাত পড়ছেন, কোন হাদিসকে ফলো করে পড়ছেন। বুখারীতে এই রিওয়ায়াত, বুখারীর এই রিওয়ায়াত তো নেই। আমরা বুখারীর রিওয়ায়াতকে সামনে রাখলাম। আজকে বুখারীর রিওয়ায়াত ছাড়া আর কোনো রিওয়ায়াত নিয়ে আমরা কথা বলবো না। তারাবিহের নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই বিষয়টা জাতির সামনে, মুসলিম উম্মাহের সামনে তুলে ধরার জন্যে আমরা বুখারী শরীফকে সামনে রাখবো। বুখারীর রিওয়ায়াত ছাড়া আমরা কোনো রিওয়ায়াতকে সামনে আনবো না। দর্শকবৃন্দ, ব্রাদার ইসলাম, বুখারীর যে রিওয়ায়াতটি, এই রিওয়ায়াতটি তো আমরা সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বা 4 রাত সাহাবায়ে কেরাম আজমাইন তাদেরকে নিয়ে বাজামাত সালাত আদায় করেছেন। আপনি দেখুন বুখারীতে এই রিওয়ায়াত রয়েছে। আহলে হাদিস ভাইরাও কিন্তু এই রিওয়ায়াত পড়ান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়লেন, পরের রাত্রে পড়লেন, 3য় বা 4র্থ রাত্রিতে লোকজন জমা হইল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। কেন বের হলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আসলেন। সারা রাত কিন্তু মসজিদ ভরা, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি নাই। নবীজি হুজরা থেকে দেখছেন যে সাহাবায়ে কেরাম ভরে গেছে মসজিদ। গত রাত, এর আগের রাতের মতো আজকেও তারা সালাতুল লাইল অথবা সালাতুত তারাবি পড়ার জন্য এসেছেন। দেখুন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আসলেন, রাত শেষ হয়ে গেছে, এখন ফজরের সালাত হবে, তখন সাহাবায়ে কেরাম মসজিদুন নববীতে ঢুকলেন। নবীজি মসজিদুন নববীতে ঢুকলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা করেছেন এরকম তো আমরা আশা করিনি। আমরা তো আশা করে এসেছিলাম আপনার পিছনে রাতে, গত রাতগুলির মতো আমরা সালাত আদায় করব। তো নবীজি বলেন, হ্যাঁ আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি, তোমরা যে এসেছো, বসেছো, ইন্তজার করছো, অপেক্ষা করছো, এটা তো আমি দেখছিও, অনুভবও করছি। শোনো, কাদ রাআইতুল্লাযী সানাআতুম ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে এই রিওয়ায়াত আছে। এখন নবীজি বললেন যে আমি সব দেখেছি, আমি তোমাদের আসা, বসা, অপেক্ষা করা, কিন্তু আমি তোমাদের কাছে আসিনি একমাত্র ফালাম ইয়ামনাউনি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম, একমাত্র এই কারণে আমি আসিনি যে 3য় 4র্থ রাত্রেও যদি, 3য় বা 4র্থ রাত্রেও যদি আমি আসি তোমাদের কাছে, তোমাদের নিয়ে বা জামাত সালাত আদায় করি, তো এই সালাতটা ফরজ হয়ে যাবে। আমি ভয় পাচ্ছি ফরজ না জানি হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে এটা তোমাদের কষ্ট হবে। আমি মেরাজের রজনীতে গিয়ে নামাজ কম করিয়ে নিয়ে আসছি, ফরজ নামাজ 50 থেকে 5 ওয়াক্ত করে নিয়ে আসছি, আবার এই রমজানে যদি এটা ফরজ হয়ে যায়, এই ভয়ে আমি হুজরা থেকে তোমাদেরকে অবলোকন করছি, দেখছি, আমি তোমাদের কাছে আসিনি। স্পষ্ট বুখারীর রিওয়ায়াত। দর্শকবৃন্দ, বুখারীতে 129 নম্বর, মুসলিমে 177 নম্বর। হাদিসের নাম্বারগুলো এদিক সেদিক হতে পারে। তো দেখুন, এই রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিলেন কেন উনি
বা জামাত আদায় করেননি, কিন্তু কত রাকাত পড়েছেন এই 3 দিন সাহাবায়ে কেরামকে নিয়ে, এটা তো এই রিওয়ায়াতে নেই, কিন্তু সাহাবাদের কাছে তো জানা ছিল। আপনি এবং আপনারা কেন 2 রাকাত করে তারাবির সালাত পড়ছেন? নবীজির স্পষ্ট হাদিস আছে, এজন্য পড়ছেন যে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হবে 2 রাকাত। তাহলে আজকে যে জাহেলরা 4 রাকাত তারাবিহের নামাজ রমাদানে পড়ছেন জামাতের সাথে, আর বলছেন এটা বুখারীতে আছে। বুখারীতে কোথায় আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শকবৃন্দ, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এটা সাহাবায়ে কেরামের কাছে ছিল, রাকাত সংখ্যাটা ছিল। জামাত পাইলাম, রাসূল তারাবিহের নামাজ পড়েছেন জামাত সহ, এটা আমরা পাইলাম। কত রাকাত, এটা পেতে একটু সময় লাগবে। বুখারী থেকে আমরা পাবো, একটু সময় নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো তখন মুখতালাফ ছিল না, সাহাবায়ে কেরাম ইখতিলাফ সহকারে করেননি। সবাই এখন যার যার ভাবে সালাতুল লাইল রমাদান আসলে তারাবিহের নামাজ পড়ছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে আসছেন 2 বছর। 2 বছরের রমাদানে ওই পরিমাণ সংখ্যক রাকাতই তারা পড়েছেন, কিন্তু বাজামাত পড়েননি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বা 2 দিন পড়ার পরে আর পড়েননি বাজামাত। এই জন্য যার যারটা শেষে 3য় বা 4র্থ দিনে যেভাবে রাত্রে যেভাবে পড়েছেন, নবীজি আসেননি, তারা পড়ছেন, মসজিদে পড়েছেন, ওইভাবেই তারা আদায় করে যাচ্ছেন। আবু বকরের সময়ও এভাবে আদায় করে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রমাদান মাস আসলো, ওমর তার এটাই ছিল অভ্যাস যে ঘুরে ঘুরে তিনি প্রজাবৃন্দের অবস্থা দেখতেন। রমাদানও এর ব্যতিক্রম হলো না, উনি মসজিদগুলোতে ঘুরে ঘুরে দেখছেন। মসজিদে নববীতে আসলেন, এসে দেখলেন এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 1 জন, এখানে 3 জন, এভাবে এভাবে তারা নামাজ পড়ছে। তো একজনের আওয়াজ আরেকজনের শুনছে, এটা কেমন যেন একটা অবস্থা। কোরআনের তেলাওয়াত, ছোট্ট মসজিদ, আবার এখানে 1 জন, এখানে 1 জন, এখানে 2 জন, এখানে 2 জন, এভাবে পড়ছেন। তো উনি ওই দিন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি ওনাকে নিয়ে গিয়েছিলেন সাথে করে, আসো আমরা একটু দেখে আসি। ইমাম বুখারী আব্দুর রহমান ইবনে আব্দুল কারি থেকে হাদিসটি বর্ণনা করেছেন বুখারী শরীফে। দর্শকবৃন্দ, বুখারীর 2010 নম্বর হাদিস দেখুন। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি ওনাকে সাথে করে ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন রমাদানের এক রাতে মসজিদের উদ্দেশ্যে বের হলেন। মসজিদের উদ্দেশ্যে বিভিন্ন মসজিদ দেখে মসজিদে নববীর সামনে এসে দেখলেন, কি দেখলেন? ওনারা লক্ষ্য করলেন যে মানুষ বিক্ষিপ্তভাবে, এককভাবে, আবার কেউ কেউ কয়েকজন নিয়ে নামাজ পড়ছে। এটা কোনো ফরজ নামাজ না, সলাতুল ইশা এর পরের কথা বলা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুর রহমান, ইন্নী আরা লাউ জামাতুহা উলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল আই লাকানা আফদাল। উনি বলছেন যে দেখো, আমি যদি সকলকে একজন ইমামের অধীনে করে এই সালাতটা আদায় করার ব্যবস্থা করে দেই, এটা কেমন হয়? আমার কাছে তো ভালোই মনে হয়। তো উনি উবাই ইবনে কাবকে ডাকলেন। সবচাইতে উত্তম তেলাওয়াতের অধিকারী ছিলেন উবাই ইবনে কাব তখনকার সময়ে, বা উত্তম তেলাওয়াতকারীদের অন্যতম ছিলেন তিনি, বা একজন ছিলেন তিনি। উবাই ইবনে কাবকে ডেকে বললেন, উবাই তুমি নামাজ পড়াও আর তোমার পিছনে সবাই নামাজ পড়বে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে এই যে শুরু করলেন সালাতুল লাইল বা সালাতুত তারাবি, ওই রমাদান থেকে নিয়ে আজও পর্যন্ত ওই মিম্বারে, ওই মেহরাবে, আজও পর্যন্ত সেই মদিনার মেহরাবে আজও পর্যন্ত সালাতুত তারাবি 20 রাকাত হচ্ছে, এবং সালাতুল তারাবি ইমামের পিছনে 2 সালামে হচ্ছে। ইমামের পিছনে 2 রাকাত করে 10 সালামে 20 রাকাত হচ্ছে, 4 রাকাত করে না।
দর্শকবৃন্দ, এই হাদিসও তো বুখারীতেই রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কাজ করেছেন? এখানে জামাত তো আগেই ছিল, রাসূল জামাতের সাথে সাহাবাদের নিয়ে পড়েছেন। তৃতীয় রাত্রে, চতুর্থ রাত্রে পড়েননি কেন? যদি বারবার রাসূল একটা কাজ করেন ওটা ফরজ হয়ে যায়। এটাই রাসূলের বিধান। এভাবেই রাসূলের ফরজ বিধানগুলো, যেটা রাসূল বারবার করবেন, কখনো ছাড়বেন না, ওটা ফরজ হয়ে যাবে। এই মর্মে মিসওয়াকের বেলায় রাসূল বলছেন যে লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। কেন? নবীজি যদি বারবার বলতেন মিসওয়াক ফরজই হয়ে যেত, আর উম্মতের উপর এটা কঠিন হতো। তো নামাজ হলো সুন্নত নামাজ, নফল নামাজ। নফল নামাজ যে যত পড়বে আল্লাহ তাআলার কাছে সে তত প্রিয় হবে। রমাদান মাসে নফলের সওয়াব আরো বেড়ে যায়, নফলের সওয়াব ফরজের মতো হয়ে যায়। সাহাবায়ে কেরাম 20 রাকাত নফল পড়বেন সালাতুল ইশার পরে। সাহাবায়ে কেরাম এটাকে কত সুবর্ণ সুযোগ মনে করেছেন। আর আপনি বলছেন না 8 রাকাত, আপনি বলছেন না 4 রাকাত করে এক এক সালামে। আপনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমলকে বিকৃত করে দিচ্ছেন। এখন আমরা বারবার তখন বলেছিলাম, যেমন একটা সময় আসবে আহলে হাদিস ভাইয়েরা তাদের কাছেই তারা ধরা খাবে, এবং তারা হাদিসের যে অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝাচ্ছে এটা মানুষ বুঝতে পারবে। আজকে সেদিন চলে আসছে। ওই হাদিসকে সামনে রেখেই, যে হাদিসটি রাসূলের তারাবিহের নামাজ না তাহাজ্জুদের নামাজের বেলায় বলেছিলেন, সেই হাদিসকে এখন সামনে এনে তারা তারাবিহের নামাজকে 4 রাকাত করে ফেলেছে, এক সালামে 4 রাকাত, অথচ সেটা ছিল তাহাজ্জুদের নামাজ। আমরা বারবার বলেছি তামাম বিশ্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ওটা তাহাজ্জুদের সালাত। রাসূল যেটা রমাদানেও পড়তেন, রমাদানের বাহিরেও পড়তেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত করে 8 রাকাত পরে বেতের 3 রাকাত পড়তেন। বেতের 3 রাকাত তারা ঠিক রাখছে, যে বেতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তেন, এই হাদিসের বেলায় ঠিক রাখছে। সারা 11 মাস তারা কিন্তু বেতের নামাজ 3 রাকাত এটা বলে না, বেতের নামাজ 1 রাকাত। ওই হাদিস সহি বলো, আবার ওই হাদিসের এক অংশকে তোমরা মানতেছো একভাবে, এখন তো ওইটাকেও তোমরা বর্জন করলা যে 4 রাকাত করে তাহাজ্জুদ না 4 রাকাত করে এটা তারাবি। তারা এখানে দুইটা ক্ষতি করছে। একটা তো হলো উম্মতে মুসলিমা থেকে তারাবির নামাজকে মুছে দিচ্ছে, তাহাজ্জুদকে তারা তারাবি বলে চালিয়ে দিচ্ছে। আরেকটা হলো তারা তাহাজ্জুদের নামাজকে ইশার পরে পড়ছে, অথচ তাহাজ্জুদের। তো এখানে তারা দুইটা ক্ষতি করছে। একটা হলো তারাবিহের নামাজকে তারা মুছেই দিচ্ছে ইতিহাসের পাতা থেকে, মানুষের আমলের পাতা থেকে তারা মুছেই দিচ্ছে যে তারাবিহের নামাজ বলতে কিছু নেই। আর এই হাদিসকে সামনে রেখে তারা তাহাজ্জুদের নামাজকে এখন তারাবিহের স্থানে পড়ছে 4 রাকাত করে এক সালামে, তাও আবার 8 রাকাত। হাদিসে আছে, বুখারীর হাদিসে। আরে ভাই, ওটা তারাবিহের নামাজের বেলায় নয়, ওটা রাসূল যেটা রমাদানেও পড়তেন, রমাদানের বাইরে 11 মাসেও পড়তেন, ওটা তো হলো তাহাজ্জুদের সালাত। ওটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত করে পড়তেন, দীর্ঘ সময় ব্যাপী পড়তেন। হাদিস তো ওটা আমাদের সামনে আছে। ওটাকে যদি তুমি ফলো করো তো ইশার পরে পড়তে হবে, কারণ উম্মতে মুসলিমা ইশার পরে তারাবি পড়ছে। তারাবি তো এটা তাহাজ্জুদ না, তারাবি তো তারাবি সালাতুল লাইল, ওটা তো তারাবিহের সালাত। ওটা নবীজি পড়েছেন 3 রাত বা 2 রাত জামাতের সাথে। তাহলে হাদিসে, বুখারীর হাদিসে আমরা জামাতও পেলাম, তারাবিহের সালাতও পেলাম, রাসূলের ইমামতিও পেলাম, মসজিদুন নববীর মুসাল্লাও পেলাম, মসজিদুন নববীর সেই মেহরাবও পেলাম। পেলাম না শুধু রাকাত। রাকাত পাওয়ার তো এই রওয়ায়াতগুলোতে রাকাত নেই কেন? এই রওয়ায়াতগুলোতে নেই যেহেতু, তখন সাহাবায়ে কেরাম পড়তেছিলেন আর দেখতেছিলেন যে রাসূল কয় রাকাত পড়ে। সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রসিদ্ধই ছিল যে রমাদান মাসে ইশার পরে 2 রাকাত করে অতিরিক্ত কিছু সালাত আদায় করতে হয়, সালাতুল লাইল অথবা সালাতুত তারাবি। যেহেতু 4 রাকাত পর একটুখানি বিলম্ব করতেন তারা, এই জন্য এটাকে তারাবিহের নাম দেওয়া হয়েছে। একটু আরাম করে ধীরে আস্তে সালাতটা পড়া হয়। দর্শকবৃন্দ, এখন 20 রাকাতই যে কনফার্ম রাসূল পড়েছেন, এটাও তো পেতে হবে, এটাও তো আমাদের বুঝতে হবে। 20 রাকাতই যে রাসূল পড়েছেন, আমরা বুখারীর মুসলিমের এই রওয়ায়াত থেকে পেলাম নবীজি 2 বা 3 রাত জামাতের সাথে তারাবি পড়েছেন।
ঠিক আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছেন এই রিওয়ায়াতটা কিন্তু হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত রিওয়ায়াত। বুখারীর যে রিওয়ায়াতটা আমরা পড়লাম, নবীজি 2 বা 3 রাত তারাবি পড়েছেন বা জামাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছেন এর জন্য আমরা একটা রিওয়ায়াত পেয়েছি বুখারীর আপনার 2010 নম্বর হাদিস, যেটা একটু আগে আপনাদের সামনে আমি পেশ করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইমাম বুখারী সহিহ সূত্রে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি থেকে বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলেন কে কিভাবে সলাতুল লাইল পড়ে। দেখলেন যে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে, তো বললেন যে আব্দুর রহমান, আমার তো মন চাচ্ছে আমি সকলকে একসাথ করে, দেখুন ফতুল বারি আমার কাছে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, আবু বকর চলে গিয়েছেন, এখন ওমর খলিফাতুল মুসলিমিন, শুধু মক্কা মদিনার না বরঞ্চ অর্ধ জাহানের মুসলিম অধ্যুষিত অর্ধ জাহানের খলিফা, তিনি খলিফাতুল মুসলিমিন। যে ওমরের ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা বাদি নবিয়ান, আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হয়ে আসতো, নতুন শরীয়ত নিয়ে নবী হয়ে আসতো, লাকানা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব নবী হতো। সেই ওমর ইবনুল খাত্তাবের কথা বলছি। ওমর ইবনুল খাত্তাব আব্দুর রহমান ইবনে আব্দুল কারিকে বললেন দেখে আসি, দেখতে গিয়ে বললেন আরে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি, আমার তো মন চায় সকলকে একসাথ করে একজন ইমামের পিছনে দাঁড় করে আমি এই সলাতুল লাইলটা আমি যেভাবে নবীজির থেকে দেখেছিলাম, নবীজির পিছনে আমরা পড়েছি, এরকমই তো ব্যাপারটা, না হয় নিজের থেকে তো তিনি করতেন না। নবীর সে মানসাটাই তো বারবার বিভিন্ন ব্যাপারে ওমর প্রকাশ করেছেন। আজকে এই ব্যাপারেও নবী যে কাজটা করে গিয়েছিলেন 2-2.5 বছর আগে, ওটাই তিনি করছেন। এটাই প্রমাণ করে হাদিসগুলো, সবগুলো হাদিস একসাথ করে আমরা এটাই পাই, এটাই বুঝতে পারি। তো আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন জি হযরত আপনি এটা করেন। সাথে সাথে উবাই ইবনে কাব মসজিদের ভিতরে ছিলেন, ডাকলেন, বলেন তুমি ইমামতি করো, তোমার পিছনে সকলে মিলে এই নফল নামাজের জামাতটা আঞ্জাম দিবে, এই সুন্নত নামাজটা আঞ্জাম দিবে, সলাতুল লাইলটা সকলে মিলে পড়বে। সে সময় থেকে শুরু হলো, সেই সময় থেকে শুরু হলো ওমর ইবনুল খাত্তাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গিয়েছেন 11 হিজরিতে শুরুতে, 11 হিজরির শুরুতে। আবু বকর 2 বছর, 11, 12, 13 ধরতে পারেন। 13-র মাঝামাঝি থেকে নিয়ে আজ পর্যন্ত 1445 সেই মসজিদুন নববীর সেই মেহরাবে দাঁড়িয়ে ইমামগণ 2 রাকাত করে 10 সালামে 20 রাকাত সলাত, এই সলাত রমাদান মাস আসলে কন্টিনিউ 30 সমাদান হলে 30 সমাদান, 29 সমাদান হলে 29 সমাদান পর্যন্ত এই সলাত আঞ্জাম দিচ্ছেন, পড়ছেন। লক্ষ লক্ষ মুসলিম উম্মাহ, মুসলিম ব্রাদারান ইসলাম বা জামাত এই সলাত আদায় করছেন মদিনা এবং মক্কায়। আহলে হাদিস ভাই, আপনি তো চোখ বন্ধ করে রেখেছেন, মানুষকে গুমরা করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। এখন আবার বলছেন না 2 রাকাত করে না 4 রাকাত করে 2 সালামে 8 রাকাত পড়লেই তারাবিহের সালাত হয়ে যাবে। এটা তারাবিহের সালাত না, এটা সলাতুল লাইল না, এটা তাহাজ্জুদের নামাজ। এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, ফতুল বারি আসকালানি রাহিমাহুল্লাহ, উনি সহ সমস্ত কিতাবগুলোতেই এই নামাজের ব্যাপারে, যে নামাজটা আপনারা মানুষের সামনে তুলে ধরছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ওটা তো তাহাজ্জুদের সালাত, ওটা তো তাহাজ্জুদের সালাত। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা গায়রিহি আলা 11 রাকা। এই যে 11 রাকা, এটা তো হলো 11 রাকাত। ইউসাল্লি আরবান, প্রথম 4 রাকাত পড়তেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। হযরত আয়েশা বললেন প্রথম 4 রাকাত পড়তেন এক সালামে, এরপরে আবার 4 রাকাত, লম্বা লম্বা, কত যে লম্বা হতো আমাকে প্রশ্ন করো না, আমি বলতে পারবো না কত লম্বা হতো, কত সুন্দর করে একাগ্রতার সাথে তিনি সালাতটা আদায় করতেন, আমি বলে শেষ করতে পারবো না। হযরত মা আয়েশা বলেন, এরপরে বলেন সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে তিনি 3 রাকাত বেতের পড়তেন।
এই যে রেওয়ায়াত বুখারী এবং মুসলিমের, এই রেওয়ায়াতটা বুখারীতে 1147 নম্বর হাদিস, মুসলিমে 125 নম্বর হাদিস। দেখেন এই রেওয়ায়াতে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের কথা বলেছেন। কেন কেন কিভাবে বুঝলাম? এখানে তো উল্লেখ নাই, কিভাবে বুঝলাম? ওই যে মা আয়েশা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। রমাদানেও না, রমাদানের বাইরে 11 মাসেও না। তো 11 মাসে তো উনি তারাবির নামাজ পড়েন না, এরকম কোনো নামাজ পড়েন না। যেটা পড়েন সেটা তাহাজ্জুদের নামাজ। আর তাহাজ্জুদের নামাজকে আমরা সালাতুল লাইল বা সালাতুল তারাবি বলতে পারি না, কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় নিসফে লাইলের পরে, আর এটা আমরা পড়ি এশার পরে। নবীজিও পড়েছেন এশার পরে। নবীজি সাহাবায়ে কেরামরা 4 রাত, প্রথম 2 রাত, এরপরে তৃতীয় চতুর্থ রাত, 4 রাত পর্যন্ত মসজিদে নববীতে জমা হয়েছিলেন ঈশার পরে। আর নবীজির জন্য অপেক্ষা করেছিলেন ফজর পর্যন্ত, ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত। এর ব্যাপারে স্পষ্ট এখানে রয়েছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আব্দুর রহমান ইবনে আব্দুল কারিকে নিয়ে ঘুরেছেন মসজিদে নববীতে রমাদানে, সেটাও তো এশার পরেই। তাহলে আপনি কেন সবগুলোকে মিলে গোজামিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন? এই জন্য আহলে হাদিস ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, সঠিক পথে চলে আসুন। দর্শকবৃন্দ, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়ে যায়, সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, আমরা কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করব? আমরা ওই যে নবীজির তাহাজ্জুদের নামাজটাই পড়ে নেই 8 রাকাত, তারাবি পড়ার দরকার নেই, কারণ নবীজি তো তারাবি পড়তে বলেননি, সাহাবায়ে কেরাম তো তারাবি পড়েননি। এটা একটা অবান্তর কথা, অবান্তর প্রশ্ন, মিথ্যা একটা শয়তানি একটা কথা আমাদের সামনে ওরা দাঁড় করিয়ে দেয়। দেখুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের নামাজ পড়েননি, এটা ভুল। কারণ বুখারী থেকে আমরা দেখিয়ে দিলাম নবীজি 2 রাত 3 রাত তারাবিহের সালাত জামাতের সাথে আদায় করেছেন। 2 নম্বর, সাহাবায়ে কেরাম তারাবিহের সালাত পড়েননি, এটাও ভুল। কারণ মদিনা শরীফের একজন কাজী উনি একটি কিতাব লিখেছেন, সেই কিতাবটি আমাদের কাছে আছে। তারাবিহের নামাজ হারামাইন শরীফাইনের 2 মসজিদে পুরো 1000 বছর ধরে যে তারাবিহের নামাজ তারা পড়েছেন 2 মেহরাবে, এর একটা ইতিহাস তিনি সেই কিতাব আতিয়া উনি সেখানে উল্লেখ করেছেন। দেখুন, সেইখান থেকে আমরা পাই একেবারে আবু বকরের রিওয়ায়াত, উমরের রিওয়ায়াত, ওসমান, আলী, প্রত্যেক সাহাবী কিভাবে তারাবিহের নামাজ পড়েছেন সেই রিওয়ায়াতগুলো আমাদের সামনে রয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত সূচনা করলেন। উবাই ইবনে কাব কারিউল কুররা মিন কুররাইস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্য থেকে সবচেয়ে বড় কারি ছিলেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের যে প্রচলন করলেন বা জামাত 13 বা 14 হিজরি থেকে, এটা উনি 20 রাকাতের পারমিশন পেলেন কোত্থেকে? এটা হলো প্রশ্ন। আর ওনার 20 রাকাতকে আমরা কেন ফলো করব? এটা হলো দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাব এবং দ্বিতীয় প্রশ্নের জবাব আমরা এক বাক্যে এভাবে দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না 20 রাকাত তারাবি পড়তেন, আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে, ওসমানকে নিয়ে, উবাই ইবনে কাবকে নিয়ে, আব্দুর রহমান ইবনে আল কারিকে নিয়ে, সমবেত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিনও সাহস পেতেন না 20 রাকাত সালাতুল লাইল বা তারাবিহের নামাজ পড়তে। কারণ একজন সাহাবী হলেও ওনাকে মন্তব্য করতেন, টকতেন, বলতেন যে ওমর আপনি 20 রাকাত কেন পড়ছেন? নবীজি তো 8 রাকাত পড়েছেন, নবীজি তো 10 রাকাত পড়েছেন, নবীজি তো 12 রাকাত পড়েছেন, আপনি কেন 20 রাকাত পড়ছেন? একটা ইতিহাসে আছে, একটা টু শব্দ আছে। পৃথিবীর কোন মুহাদ্দিস আজও পর্যন্ত দেখাতে পেরেছেন যে একজন সাহাবী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জুমার দিন দাঁড়িয়ে গেছেন, ওমর আপনি ভুল করেছেন। কি ভুল করেছি? বলেছেন আপনি এই করেছেন, আপনি এই করেছেন। ওমরের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলেছেন। ভুল বুঝেছিল ওই সাহাবী, এজন্য ওমর বুঝার জন্য জুমার দিন বয়ানের সময় দাঁড়িয়ে গেছেন। আজকে বুঝি ওমর নামাজের মতো একটা কাজ করতেছেন যেটা নবীজি করেন নাই, 20 রাকাত পড়াচ্ছেন। একজন সাহাবীও দাঁড়িয়ে বলতেন না ওমর আপনি কি করছেন? সেখানে ওসমান ছিলেন, সেখানে আলী ছিলেন, সেখানে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন, আপনি বলছেন? এরকম না বিষয়টা, বরং শত শত সাহাবী, শত শত সাহাবী। আর শুধু মদিনায়
ওমরের এই কর্মকে, ওমরের এই জামাতকে ফলো করতে শুরু করলো হারাম শরীফের মসজিদুল হারামে, ফলো করতে শুরু করলো মিশরে, শামে, কুফায়, বাগদাদে, বিভিন্ন মসজিদগুলোতে, মক্কা মদিনার বিভিন্ন মসজিদগুলোতে, তায়েফের মসজিদগুলোতে, যেখানে যেখানে মুসলিম বসতি ছিল, যেখানে যেখানে সাহাবায়ে কেরামের পদার্পণ ছিল, বসতি ছিল, যখনই শুনছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, উনি বা জামাত মসজিদুন নববীতে রমাদানের এই তারাবিহের সালাত শুরু করেছেন, সেখানে সেখানেই তারাও শুরু করে দিলেন। 1,14,000 বা 24,000 সাহাবায়ে কেরাম, তাদের থেকে তো কঠিন কোনো ইখতিলাফ পাওয়া যায় না। অথচ আপনি অন্য মাসলায় দেখেন কত ইখতিলাফ, কত মতানৈক্য, কিন্তু তারাবিহের এই সালাতের রাকাত নিয়ে তো আমরা এরকম কোনো মতানৈক্য পাইনি যা পেয়েছি এই 100 বছর ধরে আহলে হাদিস ভাইয়েরা বাংলাদেশে আর পাকিস্তানে আর ভারতে ইখতিলাফ শুরু করেছেন, মতানৈক্য শুরু করেছেন, মানুষকে সালাত থেকে ফিরাতে চাচ্ছেন, মানুষকে নওয়াফিল থেকে ফিরাতে চাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছেন, কোনো সাহাবী টু শব্দ করেননি, কোনো তাবী টু শব্দ করেননি। পরবর্তী কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদ থেকে চলে গেলেন, তখনও তো পারতেন তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের মসনদে এসে ওনার এই রায়টাকে, এই সিদ্ধান্তটাকে চেঞ্জ করে, ওনার সময় উনি যেহেতু মুসলিম জাহানের খলিফা, ওনার কুওয়াত আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, ক্ষমতা বলে উনি আবার 8 রাকাতের তারাবির প্রচলনটা করতে পারতেন না, বা জামাতটা ক্যান্সেল বাতিল করতে পারতেন না। তিনি তো তা করেননি। তিনি যেভাবে ওমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে তার সময়ে উবাই ইবনে কাবের পিছনে সালাত আদায় করেছেন, সালাত আদায় করেননি এ মর্মে একটা হাদিসও নেই, সালাত আদায় করেছেন। উনি ওনার খেলাফতকালে পুরা 10টি বছর, উনি ওনার খেলাফতকালের 10টি বছর উনি তো সেভাবেই সালাত আদায় করেছেন। বাদ দিলাম ওনার পরে আলী আসলেন, আলী মুর্তজা, উনি তো ইচ্ছা করলে পারতেন যে ওনারা যা করেছেন নবীজি তা করেন, আমি কেন ফলো করব, আমি এটা বাদ দিই। উনি তো জামাতটা তরক করতে পারতেন, 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত পড়তে পারতেন। আপনি দেখান তো একটা এরকম বর্ণনা যে হযরত ওসমান, হযরত আলী, এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখান তো যে মসজিদুন নববীতে ওনারা, অথবা ওনারা যেখানে নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, আপনি দেখান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উনি চলে গেলেন কুফার জামে মসজিদে উনি সালাত আদায় করেন। ওনার সাথে আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল সাহাবায়ে কেরামের জামাত। সে কুফার জামে মসজিদে, বসরার জামে মসজিদে প্রায় কুফা নগরীতে 1500 সাহাবী বসবাস করতেন। আপনি দেখান তো যে কুফার মসজিদগুলোতে 8 রাকাতের জামাত হয়েছে তো 20 রাকাতের জামাত হয়েছে। দর্শকবৃন্দ, ব্রাদার ইসলাম, আমরা কি করে 12 রাকাত নামাজকে এখান থেকে কেটে কমিয়ে আমরা 8 রাকাত করতে পারি, যেখানে একজন সাহাবী এ আমল করেননি? আপনি কোথায় পেলেন? আপনি মানুষকে কেন ধোকায় ফেলছেন? সহিহ হাদিসের নাম নিয়ে মানুষকে ধোকায় ফেলছেন, সহিহ হাদিসের ঝান্ডা উড়িয়ে মানুষকে ধোকার মধ্যে ফেলছেন, মানুষকে সালাত থেকে বিরত রাখছেন, মানুষকে নামাজ থেকে বিরত রাখছেন। দর্শকবৃন্দ, ব্রাদার ইসলাম, আমি ওই প্রশ্নটির জবাব দিয়ে শেষ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ঠিক আছে, ওসমানও করেছেন, ঠিক আছে, আলীও করেছেন, তো আমরা কেন ওমরের করা কাজকে ফলো করব? ওমর যেটা করেছেন সেটা ফলো কেন করব? নবীজি যেটা করেছেন সেটা ফলো করব? এই কথাটা 100% ভুল। 100% ভুল কেন? নবীজি যেটা করেছেন সেটাও ফলো করব, সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটাও ফলো করব, কারণ সাহাবায়ে কেরাম সত্যের, হকের মাপকাঠি। নবীজি যেমন হকের মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মাধ্যমেই নবীজির সে আদেশ নিষেধকে আমরা বাস্তবায়ন করি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবী। বলতে পারি যে উনি তো নবী, উনি এই কাজ করতেই পারেন, এটা যাতে না বলতে পারি, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে সামনে এনে নবীজি সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক করে আল্লাহ তাআলা তাদেরকে মেয়ারে হক বানিয়ে বললেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা।
আল্লাহ জবাব দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমার সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, ওরা হলো নির্বোধ। ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি ঈমান আনে তোমাদের ঈমানের মতো, তো মডেল বানিলেন আল্লাহ তাআলা, তাদেরকে মেয়ার হক বানালেন। তো সাহাবায়ে কেরামদেরকেও ফলো করতে হবে, রাসূলকেও ফলো করতে হবে। এই কথাটা কোরআনেও আছে, কোরআনেও আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নুজুলে কোরআনের সময় উলিল আমর দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। পৃথিবীর কেউ কোনো মুফাসসির এই আয়াতের তাফসিরে এই কথার বাইরে যেতে পারবে না যে উলুল আমর দ্বারা উদ্দেশ্য নুজুলে কোরআনের সময় সাহাবায়ে কেরাম। প্রথম উদ্দেশ্য আল্লাহ তাআলার সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা মান্যবর, যারা ফলো করার, অনুসরণীয়, অনুকরণীয়, তাদের কথা বলা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা কোনোদিন বলেছেন? রাসূল বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামের ব্যাপারে এই কথাটি বলেছেন। দর্শকবৃন্দ, আমাদের প্রশ্নের শেষ কথা, শেষ জবাব, আলোচনারও শেষ। সাহাবায়ে কেরামদেরকে আমরা ফলো করব, এর মধ্য থেকে খোলাফায়ে রাশিদিন যারা আছেন, 4 খলিফা, তাদেরকে তো ফলো করার ব্যাপারে রাসূল কঠিনভাবে বলেছেন, কঠিনভাবে বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফাদের একজন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাদের একজন, আলী খলিফাদের একজন, আবু বকর তো আগেই মারা গিয়েছেন। সুতরাং আবু বকরকেও যদি আমরা রাখি যে উনিও বিশ্বাঘাত পড়েছেন, বা জামাত হয়তো পড়েননি, বিশ্বাঘাত পড়েছেন, যেহেতু আল্লাহ রাসূল ওটা করে যাননি। ওমর করেছেন, ওমরের পিছনে, উবাই ইবনে কাবের পিছনে আলী নামাজ পড়েছেন, ওসমান পড়েছেন, এবং তাদের দাওরে খেলাফতে তারা এটাকে জারি রেখেছেন, বিশ্বাঘাত বা জামাত মসজিদুন নববীতে। সুতরাং আমরা এই 3 খলিফাকে, খলিফায়ে রাশিদের 3 খলিফাকে আমরা ফলো করতে পারি। নবীজি এই কথা কি বলেছেন কোথাও? হ্যাঁ বলেছেন, বিদায় হজ্জের ভাষণে নবীজি বলেছেন। বিদায় হজ্জের ভাষণ ছাড়াও সহিহ ইবনে খুজাইমায় হাদিস রয়েছে, যে হাদিসটি আপনাদের সামনে আমি পড়ছি, এবং ইমাম আহমদ মুসনাদ আহমদে, ইমাম তিরমিজি শরীফে, আবু দাউদের মধ্যেও এই হাদিসটি রয়েছে। আলবানী যাচাই বাছাই করে বলেছেন হাদিসটি সহিহ, এজন্য ওনার সিলসিলাতে হাদিসে সহিহের মধ্যেও হাদিসটিকে নিয়েছেন। সুতরাং হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে কারো কোনো কিল কাল নেই, চুচাড়া নেই। হাদিসটি কি? সাহাবী বলেন, তামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ফাওয়াজনা মাউইজাতান বালিগাতান ওয়াজিলাত মিনহুল কুলুব ওয়াজারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজি একদিন আমাদের সামনে দাঁড়িয়ে অনেক ওয়াজ করলেন, এমন ওয়াজ করলেন, নসিহত করলেন যে আমাদের অন্তর কেঁপে উঠলো, আমাদের চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো কঠিন আলোচনা করেছেন ইয়া রাসূলুল্লাহ, অনেক হৃদয়গ্রাহী আলোচনা করেছেন, আমাদের হৃদয় ভরে গিয়েছে, হৃদয় কেঁপে উঠেছে, চোখ বেয়ে পানি পড়েছে ইয়া রাসূলুল্লাহ। এই মুহূর্তে যদি আপনি কিছু আমাদেরকে নসিহা করতেন, আমাদের থেকে কিছু ওয়াদা, কিছু প্রতিশ্রুতি আপনি আমাদের থেকে নিতেন, আর প্রতিশ্রুতিময় কিছু কথা আমাদেরকে বলতেন। তো নবীজি তখন বললেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা। আরেক রাওয়ায়াতে আসছে, ফাইন্নাহু মাইয়াইশু মিনকুম, এটা হলো বিদায় হজ্জের ভাষণের যে কথা, যে আলোচনা, ফাইন্নাহু মাইয়াইশু মিনকুম, আমার পরে যে বাঁচবে, পৃথিবীতে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেক ইখতিলাফ দেখবে, অনেক মতানৈক্য দেখবে। আর এই রাওয়ায়াতে নবীজি বলেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, আমার পরে তোমরা কঠিন মতানৈক্য দেখবে আমার উম্মতের মধ্যে। সাহাবায়ে কেরামদের থেকে সে মতানৈক্য আস্তে আস্তে শুরু হয়, আমাদের পর্যন্ত এসে। সাহাবায়ে কেরামের সময় কিন্তু এই তারাবিহের সালাত, জামাত এবং রাকাত নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। সে ইখতিলাফের শাদীদা থাকলে ইমাম বুখারী উল্লেখ করতেন। ইমাম বুখারী যে রিওয়ায়াতগুলো আমাদের সামনে আসছে, কোনো রিওয়ায়াতে ইখতিলাফ সহ উনি উল্লেখ করেননি, কত পরিষ্কার রিওয়ায়াত ইমাম বুখারী উল্লেখ করেছেন। নবীজি 2 এবং 3 রাত তারাবিহের সালাত জামাতের সাথে আদায় করেছেন, আর ওমর এসে এক ইমামের পিছনে 20 রাকাতের প্রচলন শুরু করেন। দেখুন, রিওয়ায়াতে কোনো গোজামিল নাই, কোনো অস্পষ্টতা নেই, সহিহ রিওয়ায়াত, কিন্তু গোজামিল দিচ্ছেন আপনারা। নবীজি বলেন, ওই মুহূর্তে কি করবে তোমরা যখন কঠিন ইখতিলাফ দেখবে উম্মতের মধ্যে?
কেউ বলবে এটা, কেউ বলবে এটা, কেউ বলবে এভাবে, কেউ বলবে 20 রাকাত 10 সালামে, আর কেউ বলবে না 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 8 রাকাত 8 রাকাত 2 সালামে 8 রাকাত 4 রাকাত করে। এই ধরনের কথা যখন তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলবে, তখন কি করবে? সুন্দর সুষ্ঠু একটা সমাধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে, উম্মতের সামনে তুলে ধরেছেন। এটাকে কেন আপনি ফলো করেন না? এই হাদিসকে কেন মানেন না? এই হাদিসগুলো বাদ দিয়ে নিজের মন গড়াভাবে মানুষকে ধোকায় ফেলছেন, ধোকা দিচ্ছেন, বিভ্রান্ত করছেন, মানুষকে নামাজ থেকে বিরত রাখছেন। নামাজ থেকে যারা বিরত রাখে তারা তো কাট্টা শয়তান, তাজা শয়তান, তারা তো জালেম। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে জালেম বলেছে। দেখুন নবীজি বলছেন ফা আলাইকুম সুন্নতি, তখন তোমরা আমার সুন্নতকে ফলো করবে। আমার সুন্নত নিয়ে যদি কেউ ইখতিলাফ করে, তখন তোমাদের কাজ হলো আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে, পথ পদ্ধতিকে তোমরা ফলো করবে। নবীজি বলেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজি, দাঁত দিয়ে কামড়ে ধরো যাতে না ছুটতে পারে। আমার সাহাবীদের, আমার খুলাফায়ে রাশিদিনদের পথমতকে খুব মজবুতির সাথে ধারণ করো। তো এখানে তো নবীজি বলে গেলেন উমরের কথাকে, উমরের কাজকে ফলো করতে, যেখানে নবীর কোনো কাজ নেই। এখানে নবীজি তারাবি পড়েছেন বা জামাত, এতটুকু আমরা পেয়েছি। যেহেতু রাকাত সংখ্যা নবীজির থেকে আমরা পাইনি, নবীজির থেকে স্পষ্ট বর্ণনা পাইনি, নবীর পিছনে যারা নামাজ পড়েছেন তাদের থেকে তো পাইতেছি।